প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। গত কয়েকটি পর্বে আমি দেখিয়েছি কিভাবে সাম, ম্যাক্রো, ইফ, ইন্ডেক্স, ম্যাশ এবং পিভট টেবিল ব্যবহার করে এরকম একটা ডিজাইন তৈরি করা যায়। আজকে থাকছে এর ষষ্ঠ পর্ব। চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করি। আজকে আমরা বেসিক্যালি কস্টিংটা কিভাবে করতে হয় সেটা জানব। বাকিগুলো পরবর্তীতে আবার ধাপে ধাপে শিখব। তা আমাদের কস্টিং তৈরি করতে গেলে আগে কি করতে হবে, এই ফেব্রিক টাইপের ফেব্রিক ওয়াইজ প্রোডাকশন নির্ণয় করতে হবে। এই ফেব্রিক ওয়াইজ প্রোডাকশন নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই একটা পিভট টেবিল তৈরি করতে হবে। যেহেতু এই পিভট টেবিলটা আসবে ডাটা ফাইল থেকে, এই ডাটা ফাইল থেকে আমাদের পিভট টেবিলের মানটা চলে আসবে। তাই আজকে মেইন পিভট টেবিল তৈরি করব। তারপরে যদি সময় হয়, আবার যদি আপনাদের ভিডিও ধৈর্যের চ্যুতি না ঘটে, তাহলে শর্ট করতে চাই, তাহলে হয়তো বা দেখে যাব যে কত সময় লাগে। চলুন। তা আমাদের সর্বপ্রথম পিভট টেবিল তৈরি করতে গেলে আগে এই যে ডাটাটা আছে, এই ডাটাটাকে আমাদেরকে টেবিল আকারে নিয়ে নিতে হবে। আমরা এখানে টেবিলের মান একটু বেশি করে দিই, কারণ সব সময় প্রোডাকশন কোয়ান্টিটি বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে আমরা 500 দেই। ওকে, 500 নম্বর সেল পর্যন্ত দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা যেটাই পিভট টেবিল করব, টেবিল তৈরি হয়েছে এবং পিভট টেবিল হয়ে গেছে। তাহলে পিভট টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পিভট টেবিল। এখন আমরা অবশ্যই এখানে কয়েকটা অপশন আছে। সিলেক্ট এ টেবিল রেঞ্জ, মানে আমরা যেটা টেবিল তৈরি করছিলাম সেই টেবিলটার একটা রেঞ্জ, কিন্তু টেবিল নাম্বার 1-এ দিয়েছি, আমরা নতুন করে চেঞ্জ নেই। এবং নিচে আরেকটা অপশন চুজ হেয়ার হোয়াট ওয়েন দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি পেজ, মানে কোন জায়গায় পাই। এখানে দুইটা অপশন আছে, একটা নিউ ওয়ার্কশিট আর একটা আছে এক্সিস্টিং ওয়ার্কশিট। তা আমরা নতুন একটা ওয়ার্কশিটে চাই, তাহলে নতুন সিলেক্ট করা অবস্থায় ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের হাতের ডান সাইডে কিছু অপশন আছে, এইগুলো আছে বাই ডিফল্ট, আপনি এইগুলো চেঞ্জ করতে পারবেন। এরকম বেসিক একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। আজকে ওই দিকে যাব না, আমাদের বেসিক্যালি ফেব্রিক টাইপ নিতে হবে। তাহলে আমাদের ফেব্রিক টাইপ নিতে হলে আগে দেখতে হবে যে আমাদের ফেব্রিক টাইপ কোথায় আছে। সর্বপ্রথম আছে ফেব্রিক টাইপ, আর আছে টোটাল কোয়ান্টিটি। আমরা নেব এই যে টোটাল কোয়ান্টিটিটা। তাহলে আমাদের এটা নিলে মোটামুটি এখানে একটা মান চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে দেখি ফেব্রিক টাইপ কোথায় আছে। এই যে ফেব্রিক টাইপ, তা আমরা রোতে ধরে রাখলাম। এবং এখান থেকে আমাদের কি দরকার, কোয়ান্টিটি দরকার। যেহেতু আমাদের কস্টিং তৈরি করতে গেলে এইগুলো আমাদের কোয়ান্টিটি লাগবে, প্রোডাকশন কোয়ান্টিটি লাগবে। ওকে, তাহলে আমরা প্রোডাকশন কোয়ান্টিটি কত আছে, টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি ভ্যালুতে হবে। এখানে কাউন্ট আছে, এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে ভ্যালু ফিল্ড সেটিংয়ে গিয়ে সামে দেই, তাহলে মোটামুটি আমাদের একটা প্রোডাকশন এই যে চলে আসছে, যা আমাদের 50 টন 351 কেজি টন আকারে হবে সব। এটাকে আমরা একটা টেবিল হয়ে গেছে। এটাকে আমরা কি করব, একটা টেবিল ডিজাইন দেব। মোটামুটি একটা টেবিল ডিজাইন দেব। টেবিল একটা দেবো, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেটা আপনাদের ভালো লাগে। তা আমার ভালো লাগলো, একটু দেই ডাট, মোটামুটি একটা ডিজাইনে দিয়ে দিলাম, এইটা দিলাম। এবং এখানে বর্ডার দেই, হোম বর্ডার।
এইটা হচ্ছে আমাদের এইটা টেবিল পিভট টেবিল তৈরি করলাম। এই মানটা আবার আমাদের কি করতে হবে, এখানে আবার একটু ঝামেলা আছে কি, যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই অনুযায়ী করতে হয়, যে ফার্স্ট ফ্লোরে প্রোডাকশন, তারপরে সেকেন্ড ফ্লোর, এরপরে থার্ড ফ্লোর, এরপর আছে অল ফ্লোর, একদম অল ফ্লোর। এইগুলো তা আমরা আজকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পর্যন্ত তৈরি করি। এটার নাম দেই, একটা রিনাম তৈরি করি, রিনাম দেই পিভট টেবিল, বড়তে দেই পিভট টেবিল, পিভট লিখলাম, আর কিছু লেখার দরকার নাই। তাহলে আমরা অল প্রোডাকশন পাইলাম। এরপরে আমাদের কি দরকার, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমরা গত ভিডিও টিউটোরিয়ালে এই যে এখানে গেছিলাম, যে আমাদের ফার্স্ট ফ্লোর, এই যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, এই যে থার্ড ফ্লোর, আলাদা আলাদা ফ্লোরে একটা কস্টিং নির্ণয় করতে হয়, যে মাসিক একটা তো টার্গেট, তার সেই ফ্লোরে একটা মাসিক একটা টার্গেট থাকে। এটা আমরা কোথা থেকে পাবো, এটা আমরা মেইন ডাটার এখানে আমাদের একটা অপশন আছে, এই যে কি এখানে যে এটা কেসিডি না, এটা হবে ফ্লোর। আচ্ছা, এটা হবে ফ্লোর। এখানে যে মেশিনগুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর ফ্লোরে, 1 থেকে 49 কি 48টা পর্যন্ত, 1 থেকে 48 এবং 49। এইটা আমরা কি করব, এই জায়গায় আমরা আবার একটা পিভট টেবিল তৈরি করে নিই। এটা তৈরি করে নিতে হলে আরেকটা আমাদের কি স্লাইস তৈরি করা বেটার হবে, আরেকটা পিভট টেবিল তৈরি করতে হবে যদি আমাদের মেন করে দরকার হয়। ওকে, তাহলে আমরা আরেকটা স্লাইস করি, এইখান থেকে স্লাইস করে নেই। তাহলে কি ডিজাইনে যাই, অ্যানালাইজ যাব, অ্যানালাইজ এখানে স্লাইস নামে একটা অপশন আছে। এখানে আমাদের কি দরকার, ফ্লোর নামে একটা আসা, এখানে আসবে না, কারণ যদি আমরা রিনাম করছি এই আগে, এটাতে আমরা রিফ্রেশ দিয়ে যাই। এটা যদি আপনার ডাটাতে গিয়ে অল রিফ্রেশ দিলে, এখন দেখেন এখানে ক্লিক করেন, এখানে কি ফ্লোর, এই যে ফ্লোর নামে চলে আসছে। এইটা আমরাকে কি স্লাইস তৈরি করে আগে, অ্যানালাইজ, এরপরে স্লাইস। স্লাইস দিয়ে আমাদের কি দরকার, ফ্লোর দরকার। একটা টিউটোরিয়ালের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারতেছি। আপনারা ধৈর্য সহকারে যদি শেখেন, পূর্ণাঙ্গ ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে ফ্লোর কোথায় আসলো, এখানে ফ্লোর আসছে আমাদের, এখানে ফ্লোর আসছে। তাহলে আমাদের এখানে ফ্লোরটা খুঁজতে হবে, ফ্লোরটা কই, এই যে ফ্লোরে ক্লিক করলাম। ফ্লোরে ক্লিক করলে আমাদের যদি 3টা ফ্লোর, এটা আছে ব্ল্যাঙ্ক থাকার অর্থটা কি, কারণ হচ্ছে আমরা এখানে এরপর 500 পর্যন্ত সেল নিয়েছিলাম, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক আসছে। আমরা যদি এখানে 1 নম্বর ফ্লোরে ক্লিক করি, 1 নম্বর ফ্লোরে যে প্রোডাকশনটা আছে চলে আসছে, 2 নম্বর ফ্লোরে যে প্রোডাকশনটা হয়েছে চলে আসছে, এবং 3 নম্বর ফ্লোরে যা প্রোডাকশন আছে চলে আসছে, এবং অনেক পাওয়ারফুল বিষয়। আরেকটা আপনাদের কাছে মনে রাখতে হবে, পিভট টেবিল কিন্তু অবশ্যই কেস সেন্সিটিভ। ডাটা ভ্যালিডেশনের কাজটা অবশ্যই 100% করতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখবে। আর ভিডিওটা হয়তো বা লং হবে, যেহেতু অনেকগুলো টিউটোরিয়াল আছে, সেই পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, এবং আপনারা যদি বুঝতে না পারেন আমার চ্যানেলটিকে কমেন্ট করবেন, জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অনুযায়ী নিয়ে আসবো। তো ফার্স্ট ফ্লোরের মানটা ক্লিক করলাম, ক্লিক করে এই মানটা এখানে নিয়ে গেলাম, কপি, কস্টিংয়ের এখানে বসে দেই ফার্স্ট ফ্লোর। এরপরে হচ্ছে সেকেন্ড ফ্লোর, কপি, সেকেন্ড ফ্লোর, আবার ব্যাকে গেলাম, থার্ড ফ্লোর, সিলেক্ট, কন্ট্রোল সি, এবং
হ্যাড ফলোর দিলাম। এখানে আবার আরেকটা আছে, আবার এইটা ক্লোজ করলাম। এখন অল ফলোর, এটা অবশ্যই কেস সেন্সিটিভ হতে হবে, তা না হলে রিপোর্ট ভুল আসার সম্ভাবনাই বেশি। একটা স্পেসের কারণেই ভুল আসবে, তখন আপনি খুঁজতে পাবেন না। এই জন্য ডাটা ভ্যালিডেশনের কাজ করতে হবে। প্রতিটা অক্ষরের বানান যে অক্ষরে মানে যে স্টাইলে লেখা আছে, ছোট হাতের, বড় হাতের এবং স্পেস ঠিক সেভাবেই দিতে হবে। ওকে, অল ফলোর দিলাম। কিন্তু এখানে আর দুইটা জিনিস আছে। এখানে আছে মানে কম্পোজিটের প্রোডাকশন, মানে আরেকটা টেক্সটাইলের প্রোডাকশন, আরেকটা সাব কন্ট্রাক্টের প্রোডাকশন। তো এটা বার করতে হবে। এটা বার করতে হলে আবার আমাদের আরেকটা দরকার, আরেকটা এরকম একটা জিনিসের প্রয়োজন আছে, স্লাইসের প্রয়োজন আছে, স্লাইসার। তাহলে সেটা আমরা কোথা থেকে পাবো? আগে ডাটা ফাইলে গিয়ে দেখি যে আমাদের ওই জিনিসটা কোথায় আছে। এই জিনিসটা আমরা পাবো এই যে পার্টি নামে একটা অপশন আছে, এই পার্টিগুলোতে আমরা পাবো। তাহলে এখানেও আরেকটা জিনিস তৈরি করে নেই, স্লাইসার তৈরি করে নেই। হ্যাঁ, পিভট টেবিলে ক্লিক করলাম, অ্যানালাইজ, এই যে স্লাইসার, এখানে ক্লিক করে আমরা কি পার্টি নামে যে অপশনটা আছে, এই যে পার্টি, এখানে গেলাম। এখানে গিয়ে আমাদের প্রোডাকশনটা দিলাম। ওকে, এরপরে আমরা কি করব? শুধু যদি কম্পোজিটে ক্লিক করি তাহলে কম্পোজিটের প্রোডাকশনটা দেখাবে। কপি করলাম, এখানে আমার গিয়ে কম্পোজিট, যে কম্পোজিটে গেলাম এবং জিটিএল এর প্রোডাকশনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কস্টিং এ গেলাম, যে জিটিএল দিলাম। এরপরে যদি পার্টি থাকে আবার এখানে গেলাম, এখানে পার্টি শুধুমাত্র একটাই আছে, শুধু পিলিয়ন আছে, জ্যাকার্ড আছে, জ্যাকার্ডটা দিলাম। জ্যাকার্ড সম্ভবত হার্টে, জ্যাকার্ড এখানে দেই, সেভ দিলাম। এখন আমাদের মোটামুটি পিভট টেবিলের কাজটা প্রায় শেষের পথে। পিভট টেবিলের কাজ শেষ, এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কাজের দরকার এখন আছে, ইন্ডেক্স এবং ম্যাক্সের ব্যবহার করতে হবে। আপনাদের যে ভিডিওটা আরও লং, ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করতে হলে আরও কিছু সময়ের প্রয়োজন হবে। আমি আর ভিডিওটা অনেক লং করতে চাই না, এখানে ভিডিওটা রাখলেই মানে ভালো হবে। এবং নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করে এই যে প্রোডাকশনটা হয়েছে তার রেটটা নিয়ে আসতে পারি। এটা হবে রেট, RATE, আচ্ছা RATE, রেট। এখানে রেট দেওয়া আছে, এখানে সব জায়গায় রেট দেওয়া আছে। রেটটা আমরা কোথা থেকে পাবো? এই যে এখানে দেখেন কিছু জিনিস হাইড করে দেওয়া আছে। আমাদের প্রোডাকশন তো হইল, এই যে এখানে আমাদের কি এই মানটা কিভাবে ইন্ডেক্স এবং ম্যাথের মাধ্যমে কিভাবে নিয়ে আসে আগামী ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমার পরবর্তী ভিডিও নেওয়ার অনুপ্রেরণা পাবো। আপনাদের মতামত, লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, কোন বিষয়ে ভিডিও করব সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।